ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে কুন্তি নদী। তো আমি এখন ব্যান্ডেল জংশনে আছি। আর এইটা হচ্ছে আমার ট্রেন, ব্যান্ডেল কাটোয়া। তো নমস্কার, আমি দীপঙ্কর, তোমরা দেখছো আমার ইউটিউব চ্যানেল ডিএল ব্লগস। আমি এখন সোমরাবাজার রেলওয়ে স্টেশনে আছি। তো এটাই হচ্ছে সোমরাবাজার রেলওয়ে স্টেশন। আমি এখন রেল স্টেশন ধরে হাঁটছি। এই সামনে হচ্ছে এটা ফাটক, এই ফাটক দিয়ে আমরা বাঁদিকে যাব। তো এই রাস্তা ধরে আমাকে এখন 20 মিনিট হাঁটতে হবে। 20 মিনিট হাঁটলেই একদম মন্দিরের সামনে আমি পৌঁছে যাব। আমতলা, জামতলা, বেলতলা, পাঁচতলা দিয়ে যাচ্ছি আমি হেঁটে হেঁটে। গ্রামেতে ক্রিকেট খেলা হচ্ছে। এই যে গামছা গায়ে দিয়ে যে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে আম্পায়ার। এই হচ্ছে খেলার মাঠ আর দর্শক, আমিও দর্শক হয়েছি। তো আমার সামনে যে দেখতে পাচ্ছ, এইটাই হচ্ছে মন্দির। তো আমি এখন যাচ্ছি মন্দিরের সামনে। মন্দিরের গেট, তো এখান দিয়ে আমি ভেতরে ঢুকছি। তো সবার প্রথমে বলে দিই, তোমরা এই মন্দিরে আসবে কি করে। তো তোমরা যদি এই মন্দিরে আসতে চাও, তো সবার প্রথমে তোমাদেরকে সোমরাবাজার রেলওয়ে স্টেশনে আসতে হবে। এই মন্দিরে আসতে গেলে হাওড়া থেকে বা ব্যান্ডেল থেকে কাটোয়া যাওয়ার লোকাল ট্রেন ধরতে হবে। আর তোমাকে নামতে হবে সোমরাবাজার রেলওয়ে স্টেশনে। এখন মন্দিরের ভেতরে যাচ্ছি। সামনেই পুরোহিত মশাই বসে আছে, পারমিশন নিয়েই নিয়েছি। তো এই গেটটার উপরে লেখা আছে যে এই মন্দিরটা কবে তৈরি হয়েছে। স্থাপিত 1170 সালে। এই হচ্ছে পুরোহিত মশাই।
এটাই হচ্ছে আনন্দময়ী কালী ঠাকুর। আর এই সব মন্দিরগুলোর ভেতরে একটা করে শিবলিঙ্গ আছে। তো সমরাবাজার রেলওয়ে স্টেশন থেকে আমি এখন কুন্তিঘাট রেলওয়ে স্টেশনে চলে এসেছি। এখানে একটা ফেমাস ব্রিজ আছে। এই ব্রিজের নিচে দিয়ে যাচ্ছে কুন্তি নদী। এইটাই হচ্ছে কুন্তি নদী। কুন্তিঘাট স্টেশন এইটা। তো আমি এখন কুন্তিঘাট স্টেশন থেকে নামছি। এই রাস্তা ধরে 10 মিনিট মতন হাঁটলেই আপনি পেয়ে যাবেন কাঠের ব্রিজটা। এইটা এখানকার বিশাল ফেমাস। এখন দুপুর 2:30 বাজে, ওই জন্য একটাও কোনো লোক নেই। বিকালের দিকে এলে এই রাস্তাতে বহুত লোক দেখতে পাবেন, কারণ ফটোগ্রাফি ভিডিওগ্রাফি সবই চলে এইটাতে। এই সেই কুন্তিঘাটের ঝুলন্ত ব্রিজ, তার উপর দিয়ে আমি হেঁটে যাচ্ছি। দেখো আর ওইটা হচ্ছে কাটোয়া যাওয়ার রেল লাইন।